বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল ১১টায় সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে। এই কমিশনের প্রধান দায়িত্ব হল বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ প্রদান। কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম সভা থেকে শুরু করে আগামী ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। এর আগে গত সোমবার জাতীয় বেতন কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন এবং দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখার পরামর্শ দেন। জানা গেছে, এই কমিশন সরকারি, অধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি কমিশনের আওতার বাইরে থাকবে। বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড কার্যকর রয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই পে স্কেলের আওতায় বেতন ভাতা পাচ্ছেন।